এটা আমরা আজকে আমাদের ক্যাবিনেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্তগুলো আমি মনে করি বাংলার মানুষের স্বার্থে এবং জেলাগুলোর স্বার্থে সবার জানা উচিত। সেই জন্যই এটা আমি সবসময় ক্যাবিনেট মিটিংয়ের পরে আসি না, দু একটা ছোটোখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই, কিন্তু আজকে এসেছি তার কারণ আছে। আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে, এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি, যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি, তারা প্রসেসে তৈরি করছে। এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলোও আমি নিজে গিয়ে উদ্বোধন করে এসেছি। আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর, যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি, এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী, দুর্গাপুরের মানগাপুর, বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের WBIDC তৈরি করেছেন, সেখানে 10টা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10টি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে 2515 একর। কোম্পানিগুলো যথেষ্ট বড় বড়। এখানে 25,000 কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় 70,000-এর ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন। এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে। আরও একটা বড় কাজ আমরা করেছি, সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা MSME ভারতবর্ষের নাম্বার 1, এবং আমরা এখানে আজকে 15টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট 43টা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালট করলাম। এগুলো সবই জেলায় হবে, কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থান হবে। আপনারা জানেন MSME-তে আমি আগেই বলেছি আমরা দেশের প্রধান। এখানে প্রায় 90 লক্ষ ইউনিটে আমাদের 1,40,00,000 মানুষ কাজ করেন। 660টার বেশি ক্লাস্টার আগেই ছিল। আরও অনেকে জমি চাইছেন। বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে। আমরা যতটা পারছি প্রসেসগুলো করে, জমিগুলো দেখে, ক্রস চেক করে, সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছি। এছাড়াও আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমরা বলেছিলাম যে আমরা 23টা জেলায় সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা 23টা জেলায় 23টা শপিং মল করব। শপিং মল বা বিগ মার্কেট, দিস টাইপ অফ। গভর্নমেন্ট 1 একর জমি দেবে বিনা পয়সায়, প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে 2টো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে। 2টো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করে তারা অনেক সময় মার্কেট পান না, এটা পার্মানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে। 23টা জায়গার মধ্যে 23টা জেলার মধ্যে আমরা আজকের নিয়ে আমাদের 23টার মধ্যে 11টা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এরপরে প্রসেস হচ্ছে যা যা সিস্টেমে হবার সেগুলো হবে। আরও 12টা প্রসেসে আছে। এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে। আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে, পুরুলিয়া জেলা, দার্জিলিং জেলা, বাঁকুড়া জেলা, কুচবিহার জেলা, হাওড়া জেলা, জলপাইগুড়ি জেলা,
ঝাড়গ্রাম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, বাদবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে। আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারবো। এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড়, ওখানেও অনেকে কেনাকাটা করতে চায়, বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে, স্টেটের মার্কেটও আছে, লোকাল মার্কেটও আছে। ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি, পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেবো। এছাড়াও আর একটা ভালো জিনিস যেটা আপনারা শুনলে খুশি হবে, যে আমরা হিডকোর থেকে, এটা আমার অনেক দিন, যেমন আমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করেছিলাম যখন আমরা, সেখানে এখন সবাই সারা পৃথিবীর মানুষ এসে কনভেনশন করে, সাথে হোটেলও আছে। তেমনি আমরা দীঘাতেও করে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, শিলিগুড়িতেও পরে একটা হবে। যেমন আমাদের বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণও তৈরি হয়েছে বিশ্ববাংলা, আপনারা জানেন, সেটা সায়েন্স সিটির অপোজিটে। ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে, ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে, আলিপুর মিউজিয়াম থেকে শুরু করে অনেক কাজই আমরা করেছি। কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, ডেভেলপমেন্ট, ফুল্লরা মন্দির থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, লোকনাথ মন্দির থেকে শুরু করে, কচুয়া ধাম, চাকলা থেকে শুরু করে, অনুকূল ঠাকুর থেকে শুরু করে, সব জায়গাতে যে যেভাবে আমাদের রিকোয়েস্ট করেছে, স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, যেখানে যা প্রয়োজন আমরা করেছি। আজকে আর একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি, যেটা আপনাদের আর একটা গর্বের জিনিস হবে, বাংলা পাবে ভবিষ্যতের জন্য। সেটা হচ্ছে, আমরা হিডকোর সাথে পিপিপি মডেল, এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় 25 একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি। কারণ মনে রাখবেন, ওয়ার্ল্ড ট্যুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন, এন্টারটেনমেন্ট বলুন, ক্রিয়েটিভিটি বলুন, কালচারাল প্রোগ্রাম বলুন, নানা রকম প্রোগ্রাম করেন, এবং লেজার এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি। কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাওয়াডেজ। সমস্ত এক্সিবিশন, ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে। কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে, আর 25 একর জমি মানে বিরাট জমি। এটার আমরা নাম দিচ্ছি, ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক, শর্টে আমরা যেটাকে বলবো আইআই টেক, মানে আইটেক, ডবল আই হবে। এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক, যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন, সারা দেশেরও আসেন। এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে, এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে, এন্টারটেনমেন্ট থেকে শুরু করে, ইনফরমেশন থেকে শুরু করে, ইনোভেশন থেকে শুরু করে, ক্রিয়েটিভিটি থেকে শুরু করে, এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি। 25 একর জমি, জায়গাও ঠিক হয়ে গেছে। এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার করার, সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন। কি মুখে হাসি নেই? আপনারা তো প্রোগ্রাম দেখতে যাবেন, কভার করতে যাবেন, শুধু কি একটা খবর দেখলে, নেগেটিভ খবর দেখালে লোকে দেখে না? এইসব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে। আমার কাছে অনেকদিন ধরেই এর একটা ডিম্যান্ড ছিল, কিন্তু এক লব্ধে কলকাতার কাছাকাছি 25 একর জমি খুঁজে পাওয়া, এত কিছু করার পর, ইট ওয়াজ এ ম্যাটার। তাই আমরা বিজেপি এসের পর থেকে এটা খুঁজতে চেষ্টা করি, এবং আজকে এটা আমরা সফল হয়েছি। আমরা জমিটা ক্লিয়ার করে দিয়েছি। এরপর আমাদের পিপিপি মোডে আমরা টেন্ডারে যাব, বা যা প্রসেস আছে তাতে যাব। তাহলে ইংরেজিতে শর্টেজ নাম হচ্ছে আইটেক পার্ক,
আই ডবল আই, যেহেতু ইন্টারন্যাশনাল আছে, ইনফরমেশন আছে, আর টিতে টি আছে, এন্টারটেনমেন্ট আছে ই, আর কালচারালে সি আছে। সুতরাং ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক পার্ক, আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন। হয়েছে? এছাড়াও আচ্ছা, মাইক্রো তো বলে দিচ্ছি। তাছাড়াও আর একটা আছে, যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পাচ্ছে না, তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে, এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস আছে, আমরা রিভিউ করেছি, অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে। যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব, কিন্তু ততদিন এই সংসারগুলো কি করে চলবে? তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে, যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি। কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব। পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, প্রবাদ। কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না, আমরা 1 এপ্রিল থেকে, তার মানে ওরা এখন মের মাইনেটা পেয়ে যাবে। এখন টাকাটা, এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল, টাকাটা দেওয়া শুরু হবে। কেউ কেউ হয়তো বলবে দরকার নেই, এটা তার একান্ত স্বাধীনতা, স্বাধীন মতামত, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বাট আমরা ভেবেছি, এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে। এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম, সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো। এই পর্যন্ত আমার বলা ছিল।